আজকে হলদিয়া থেকে মা এসছেন আমাদের এখানে রাজপুর শ্মশানে। বামদেব বাবা এসছেন। গুরুদেব আছেন, ওনাদের প্রাণ প্রতিষ্ঠা করবেন আজকে। একটু দেখাতে হয়তো অসুবিধা হবে, কেননা জায়গাটা খুবই কম। আশা করি মাকে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে আমাদের মা ঘরে আসছে। একটু কাঁপবে, এখন আমি হাতে করছি ক্যামেরাটা। হলদিয়া থেকে এনারা এসছেন সবাই, বড় গাড়ি নিয়ে, আপনারা দেখতেই পাবেন। ওই যে মাকে নিয়ে এসছে গাড়িতে। এখানে সবাই রয়েছেন যারা মাকে নিয়ে এসছেন। গুরুদেব প্রাণ প্রতিষ্ঠা করছেন মায়ের, বামদেব বাবার। जीवो यस्तु प्राणा यत्प्राणा सर्व इंडिया Bagma, tutto, tutto. মাকে মালাটা পরিয়ে দিয়ে বসবেন। महाकाल भैरव
Angin kemudianやったらジボよしとよ決まったらこれにやり하나 수콩 지렁 이랬던 것이와 옹 비도도 뜻이와 옹악도 뜻이와 옹 시도도 뜻이와 Untuk bisa cukup untuk pemilu teh. Rana yapma. Yoksa ciro yetti. Sormayın yani. Alma çok kustu to ghana prana. Sukom ciro kustu to suwa. Ya 못 쓰마구나. Không chẳng răng mà ăn trong má cả rồi. 무슨 말에서 다 아닌데, 얘가
বার করতে হবে। বুঝে এদের- বাটিও দিয়ে দে। বাটি এখানে আছে, তুই মধুটা নিয়ে আয়। দে। এক বাটি মধু দে। জানতে পারো একটা মিষ্টির জল মিষ্টি কি পাঠ্যের বঙ্গ মধু দৌরত্ব না পিতা মধু মান্য বৃহস্পতি মধুর মাংস সূর্য মাটি গাব মধু 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 এটা দিয়ে এটা দিয়ে দে দিলাম তো এটা দিয়ে দে একটা দিয়ে মুখ জিপটা খেয়ে দিলাম দাদা তুমি হাত তৈরি করে মায়া নেবে কিছু করতে মধু মধু তোমাদের তো একটু সাপের মতো দিয়ে দিল মধু বাতা হৃদয়তে মধুক্ষরন্তি সিন্ধব মার্জিন সন্তি সৌরে মধু রক্ত উত শত মধুমাস পার্থিবন্ধজ মধু দৌরত্ব ন পিতা মধু মান্য বৃহস্পতি মধুর মাংস সূর্য মার্জিত আব ভবন্ত না চলো চলো চলায় 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 ওম ওম জং 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 অঙ্কং মহাকাল তারা মামা তারা ওম ওম খোম জং 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 অঙ্কং মহাকাল তারা ইহা তারা আমি কোন জং জং অঙ্কং মহাকাল তারা জীব ইয়স্ত আর আমি কোন জং জং অঙ্কং মহাকাল তারা ভগবান ভাঙা ভাঙা কমপ্লেন দিতে আমি সর্বতীর্থম বায়ু সর্বদেব ইদম ঘটম কুমার জ্যোতিষ্ঠ দেবী গণেশ
বাহ ওম নমঃ শিবায় ওম দুর্গায় ওম নমঃ শিবায় ওম তারায় ওম তারায় ওম তারায় ওম সরস্বতী ताराद्वय वामनोत्तम तारक्षा तारणी ओम ताराद्वय वामनोत्तम तारक्षा तारणी ओम ताराद्वय वामनोत्तम तारक्षा तारणी ओम वामाय ओम दत्ताय 야, 야, 우리 더. 애미도 한 뒤로 오네. 자. গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আমি এখন একটুখানি গুরুদেবের কাছে যাব। গুরুদেব, হলদিয়া থেকে এনারা এসছেন মাকে নিয়ে এবং বামদেব বাবাকে নিয়ে। তো আপনি প্রাণ প্রতিষ্ঠা করে উঠলেন, একটু কিছু বলুন, তারপর আমি ওদের কাছে যাচ্ছি। মানে ওরা বলেছিল যে মা তৈরি হয়ে গেলে আপনাকে নিয়ে আসবে এখানে, মাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন, তারপর আমরা নিয়ে যাব। তা আমি তাতেই রাজি হয়েছিলাম এবং ওরা যথেষ্ট নির্দিষ্ট টাইমে এলেন মাকে নিয়ে এবং প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম। ঠিক আছে গুরুদেব। আমি তনুময় বাবু, যিনি মায়ের বলছি। কি দেবো? আমি একটু যাব তনুময় বাবুর কাছে, যিনি এসেছিলেন গুরুদেবের কাছে, যিনি মন্দির তৈরি করেছেন হলদিয়াতে, মাকে করে নিয়ে এসছেন তৈরি গুরুদেবের কাছে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। আমি ওনাকে বলবো যে একটু কিছু বলুন, যেটা দর্শকরা জানবে আপনার কাছ থেকে। আচ্ছা, বাবার কাছে বসুন। ওকে, হ্যাঁ বলুন। তোমার যা বলা বলো বাবা, কিছু বলো। ছোট থেকে খুব ইচ্ছে ছিল, মানে খুব টান ছিল একটা ভগবানের প্রতি। তো তারপর পরপর যত বড় হলাম, তারপর একসময় চাকরি পাওয়ার পর এমন একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম, বাবার কাছে এসেও আমি বলেছিলাম।
তো আমি সেই সময় কয়েক বছর যাবৎ মানে যেটা আমি জানি আর একমাত্র বাবা জানেন, বাবা তো অন্তর্যামী, তো এমন একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। আমি সবসময় মাকে ডাকতাম যে কেউ কি নেই যে আমাকে, আমি যদি ভুলবশত পড়ে থাকি, মানে অজ্ঞানী আর জ্ঞানীবশত যেভাবেই পড়ে থাকি, এখান থেকে উদ্ধার করার মতো মা কি আমাকে তুলবে না? তো তারপর আমি একদিন বামদেব বাবার সিরিয়াল দেখি, তখন টিভিতে হতো সাধক বামা কেপা। তো সে বাবার সিরিয়ালের দেখে বাবার প্রতি এতটাই আমি অনুরক্ত হলাম যে বাবাকে আমি এসে বলেছিলাম যে মনে মনে আমি বাবাকে আমি গুরু বলেই মানি, বামদেব বাবাকে। তারপর আমি বাবার কাছে এলাম, তারপর বাবা আমাকে কৃপা করলেন। তারপর এখন বাবা আমার গুরুদেব। আর বাবা তো বলেছিলেন, সেটা কি বলবো? যা বলো থেকে বলো, আমার আচ্ছা, তো বাবা বললেন যে হ্যাঁ সবই ঠিক আছে। এইবার বাবার কাছে এসেছিলাম যে বাবা, আর বাড়িতে তো মানে পুজো অর্চনার একটু অসুবিধে হচ্ছে, একটা ঠাকুর ঘর করবো। তারপর বাবা বললেন হ্যাঁ ঠিক আছে করো। তারপর বাবাকে বললাম যে মায়ের একটা মূর্তি করব। তো বাবা বললেন ঠিক আছে, একটু বাড়ি ছেড়ে করো মন্দির। তো সে ঠাকুর ঘর করতে গিয়ে আজকের বাবার কৃপায়, বামদেব বাবার কৃপায়, মায়ের কৃপায় ওটা একটা মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে। আর সারা জীবন চাইবো যে বাবার এই চরণ তলে আশ্রয় পাওয়ার জন্য। বেশ, আপনারা শুনলেন, তিনি আমার অর্ধাঙ্গিনী, আপনারা শুনলেন বাবার শিষ্যা। ওনার কথা। উনি এসছেন এবং ওনার স্ত্রীও এসছেন। আমি ওনার স্ত্রীকেও দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন ধরে বলছে ওরা মাকে প্রতিষ্ঠা করবে, যাই হোক ওগুলো মাকে নিয়ে এলো, আমার যা প্রতিষ্ঠা করলাম, এবার ওরা নিয়ে চলে যাবে, ওখানে প্রতিষ্ঠা হবে সব কিছু। হ্যাঁ দিদি, আপনি যদি কিছু বলেন। আমি মানে ভাবতেই পারিনি যে মা আমাদের বাড়িতে মানে প্রতিষ্ঠিত হবে আর বাবার চরণে মানে থাকবে, বাবার যে শিষ্য হতে পারবো বলেছিল আমি ভাবতে পারিনি কোনোদিন। আর সবসময় চাইবো যে মায়ের কাছেই সবসময় পূজা অর্চনা করার জন্য, আর বাবার কৃপাটায় মাথায় নিয়ে থাকবো সবসময়। আমি এটাই চাইবো যতদিন বাঁচবো, যতদিন বাঁচবো। একদম নিষ্ঠাভাবে করো, কোনো রকমভাবে কারোর কাছে পয়সা করে না নিয়ে করবে। আপনারা দেখলেন ওনাদের স্বামী স্ত্রীকে, হলদিয়া থেকে এসছেন মাকে নিয়ে। আমি গুরুদেবের কাছে গেলাম, শেষ করব। তার আগে গুরুদেব যদি কিছু বলেন। না, বলার মতো কিছু নেই। আমি তারা ভক্ত, ওরাও যেভাবে হোক বিপদে পড়েছিল, কাটিয়ে উঠেছে, মা তারাকে প্রতিষ্ঠা করছে, মা তারাকে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। আমি তো খুব খুশি, আমি খুব খুশি। এবং বাড়ির বাইরেই করা হচ্ছে, ওরা বাড়ির বাইরে মন্দির করছে, সেখানেই রাখছে মাকে, এবং ওরা নিজেরাই মানে মাকে পূজা পাঠ করবে। যা জানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার থেকে দীক্ষিত, অসুবিধা কিছু নেই, করুক, মামা করুক, তাহলে হবে। আমার মামা কোনো রকমভাবে মানে 2 নম্বরই না করে মাকে করুক, আমার কোনো আপত্তি নেই। আমি খুব আনন্দ পাবো, মানে অন্তত বুঝবো যে হ্যাঁ একটা ছেলে, আমার একটা ছেলে মাকে প্রতিষ্ঠা করেছে। সেই হলদিয়া, এখানে এখন যাবে হলদিয়ায়, চিন্তা করো, এখানে ঠাকুর নামিয়েছে, আবার ঠাকুর তুলবে, ঠাকুর তুলে নিয়ে যাবে। আমি বলেছিলাম গাড়ির মধ্যেই আমি পুজো করে দিচ্ছি, যাও। ও তো ওদের হবে না, ওরা নিচে নামাবে, তারপরে প্রচণ্ড ভারী ঠাকুর। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ওনার কাছে যাবো। কিভাবে কি বানালেন, কি মাকে বানিয়েছেন, কিভাবে মানে কি সরঞ্জাম ইউজ করেছেন মার ক্ষেত্রে? মাটি তো নয়, এতটা ভারী হতো না তাহলে। না, বাবার কাছে এসেছিলাম যে বাবা মাকে কিভাবে বানাবো, মাটির বানাবো না বালি সিমেন্টের বা পাত্র। বাবা বললেন তোর যেটা ইচ্ছে তুই কর। তারপর আমি বালি সিমেন্টেরই বানানো হয়েছে। আচ্ছা, তারপর এখন মা এই রূপ পেয়েছেন। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা একটা না, যত মায়ের মূর্তিটা অতি সুন্দর হয়েছে, অতি সুন্দর মূর্তি হয়েছে। এটা হচ্ছে মামা তারা, কোনো ভুল নেই। মামা তারা প্রতিষ্ঠা হচ্ছেন, অবশ্য সত্য। বামদেবকেও নিয়ে নিয়েছে সঙ্গে, এটাও আরো ভালো। বামদেব বাবাকেও নিয়ে নিয়েছে, সুতরাং অসুবিধা হবে বলে আর মনে হয় না, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর পাড়ার লোকরা ভালো,
যারা পুজো করবেন, যারা আমি- ভক্তি শ্রদ্ধা করবেন, তারা ভালো থাকবেন। বেশ। হ্যাঁ, আমি বামদেব বাবা আর বাবাকে ছাড়া হুম আমি এবং আমার গুরুমাকে ছাড়া, হুম সবথেকে বড় কথা আমার গুরুমা, হুম আমি ওনাদের ছাড়া আমি কিছু ভাবতেই পারি না যে আমি একটা মানে একটা পা আমি ফেলবো জীবনে। বাহ বাহ। আমি চাই যে আমার সারা জীবনে মানে ইহজন্মে যতদিন আমি বেঁচে থাকবো, হুম আমার প্রত্যেকটা পা যখন পড়বে যেন আমি বামদেব বাবা, বাবা এবং গুরুমাকে স্মরণ করেই যেন আমি সঠিক পথ অবলম্বন করতে পারি। এবং বাবা আপনি আমাকে কৃপা করবেন, দয়া করবেন, যাতে আমি কোনোদিন অর্থের প্রলোভনে না যেন পড়ি, একটাই কথা, আর কোনোদিন না যেন আমার অর্থ নিয়ে না কোনো অর্থ চিন্তা প্রলোভনে আসে। কোনোদিন করবে না। বাহ বাহ। একটাই আমি বারবার বলি, খুব সুন্দর কথা। অর্থ প্রলোভনে কখনো পড়বে না। এখানে প্রলোভন আছে প্রচণ্ড। তুমি মাকে বসাবে, এই আজকে এই পুজো দেবো, এ হচ্ছে বলে এই টাকা নয় পুজো, না এগুলো বাবা। হবে। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। হ্যাঁ। আমি যেটা করেছি এতদিন, এখনও আমি মেনটেন করে চলি। আর আপনি বাবা কৃপা করবেন যাতে কেউ জোরপূর্বক ওই মন্দিরে এসে, আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে এখানে আমি 1 টাকাও নেবো না। আর যেহেতু আমার গুরুদেব যে পথে আমাকে দেখিয়েছেন আমি সেই পথেই চলবো। মাকে অল্প খাওয়াবে, অনেক খাওয়ানোর দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে লোকের কাছে টাকা নিয়ে সব করবে না, এগুলো খারাপ। মা অসন্তুষ্ট হন, এটা করবে না। আর কখনো আপনি করবে না। বাবা মাথার উপরে থাকবেন যাতে ওই মন্দিরে কেউ 1 টাকা না দিয়ে সে নষ্ট না, করতে এটা পারে। তোমার উপর নির্ভর করছে ভাই, আমার উপর নির্ভর করছে না। না, আমি এত দূরে লাইন যাবো কোথায়? আমি তো আটকাবো বাবা। ব্যাস আর কিছু না, চেষ্টা করবো। আপনার চেষ্টা করবো এটাকে আটকাবো, যে না এইসব পয়সা নেবে, এসব পয়সা নেবে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ওনাদেরকে, ওনারা আবেগে ভেসে গেছেন। গুরুদেব হ্যাঁ বলো। এবার রাখবো, তার আগে মার কাছে একবার যাব। যাও যাও যাও, মাকে দেখাও ভালো করে। এই হচ্ছেন মা, গুরুদেব প্রাণ প্রতিষ্ঠা করার পর। একদম কিচ্ছু না, আর এই হচ্ছে বামদেব। একদম নিবি। এবার আমি ভিডিওটা শেষ করব। সব শেষে আমি আমার মার কাছে যাব। মা, মা কিছু নেই, শেষ করলাম। একটা কিছু আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা কিছু